আপনাদের মধ্যে অনেকে আছেন যারা অল্প বাজেটে একটা 360 ডিগ্রি ল্যাপটপ খুঁজেন, বিশেষ করে অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি আপনারা হয়তোবা মুভি সিরিজ দেখতে চান বা বিভিন্ন ধরনের অফিসিয়াল কাগজপত্রে আপনার সিগনেচার করা লাগে, বা কেউ কেউ এমন আছেন যারা টিচিং পেশা আছে বা স্কেচ করতে চায়, আঁকাআঁকি করতে চায়, তাদের জন্য কিন্তু 360 ডিগ্রি ল্যাপটপের পাশাপাশি একটা ডিজিটাল পেন থাকলে লেখালেখি করতেও সুবিধা হয়। সো তাদের জন্য এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ। টু বি এক্সাক্ট, এটার মডেল হলো Lenovo ThinkPad X1 Yoga। এটা এখন আপনারা পুরাতন হিসেবে 33 থেকে 34,000 টাকায় অ্যাপেল টেক গিয়ারে কিনতে পারবেন। সো তাদের কাছ থেকে এই ল্যাপটপ না যে কোনো প্রিয়ন ল্যাপটপ অথবা যদি প্রিয়ন ফোন কিনতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের 2টা শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন, যদি ফিজিক্যালি ভিজিট না করতে পারেন, ডেফিনেটলি কুরিয়ার করে সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি চেক দেম আউট। তো স্টার্ট করতে চাই এটার ডিজাইনটা দিয়ে। এই যে ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত যে খুব বেশি বিগার সাইজ আবার স্মলার সাইজ তা নয়, এটা মূলত একটা মিডিয়াম ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপ এবং দেখেন মোটামুটি থিকনেসও কম আছে। আর এটা টোটাল ফিনিশটা একটা ম্যাট ব্ল্যাকের অ্যালুমিনিয়াম রয়েছে পিছনে, তবে এরপরে একটা প্লাস্টিক কোটিং দেওয়া রয়েছে, যে কারণে হাতের মধ্যে ধরলে একটা ম্যাট এবং খুব সুন্দর রাবারি একটা ফিল পাওয়া যায় এবং ডিজাইনটা সাবজেক্টিভ হয়। তবে আমার কাছে মনে হয় যে থিংকপ্যাডের ডিজাইন অনেকেরই পছন্দ, বিশেষ করে যে ইয়োগা সিরিজের ল্যাপটপ এবং এই ল্যাপটপটা যে হিঞ্জটা রয়েছে সেটা কিন্তু একদম এভাবে ফোল্ড করে আপনারা 360 ডিগ্রি করতে পারবেন, অর্থাৎ এটাকে ল্যাপটপের পাশাপাশি অ্যাজ এ ট্যাবলেট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। লাইক যে কোনো ধরনের আসলে অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি আপনারা যদি কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেন বা আপনি কোনো বই পড়তেছেন বা শুয়ে শুয়ে এভাবে ধরে আসলে মুভি দেখতেছেন, এই ধরনের কাজকর্ম করার জন্য কিন্তু এটা পারফেক্ট, লাইক 2-in-1 ল্যাপটপ। এবং এটা 360 ডিগ্রি হওয়ার পরেও ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু ভাই আসলে কম নাই। লাইক এটা কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে এবং খুবই ডিউরেবল একটা বিল্ড কোয়ালিটির ল্যাপটপ। সো আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটা স্টিল আপনাকে ভালোভাবে সাপোর্ট দিবে। এবং একটা ল্যাপটপ যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু তার পোর্টস এন্ড বাটনটাও ম্যাটার করে। যেমনটা বলছিলাম যে যারা আসলে অফিসিয়াল পারপাসে ল্যাপটপ ব্যবহার করে তাদের কিন্তু আসলে পোর্টস এন্ড বাটনের দরকার হয়। সো আমি যদি এটা একটু পাশাপাশি আপনাদেরকে দেখাই, এটার যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে 2টা থান্ডারবোল্ট পোর্ট রয়েছে, যেখান থেকে আপনারা ডিসপ্লে আউটপুট করতে পারবেন অথবা চার্জ দিতে পারবেন। মূলত এটা USB-C পোর্ট আর একটা USB পোর্ট রয়েছে। আর ডান পাশে দেখেন এখানে একটা ফুল সাইজ HDMI কেবল রয়েছে, যেটা মূলত আপনারা মনিটর আউটপুট করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রজেক্টরে কিন্তু এই পোর্টটা ব্যবহার করে কাজে লাগাইতে পারবেন। সো যারা অফিসিয়াল পারপাসে ব্যবহার করেন বা মাল্টি পারপাসে আসলে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক আছে। এবং তার পাশে একটা USB পোর্ট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে। আর এই সাইডে হলো এটার পাওয়ার বাটন, এটা দিয়ে মূলত আপনারা এটাকে অন অফ করতে পারবেন। যখন মূলত এটাকে আপনারা ট্যাবলেট মোডে কাজ করবেন তখন এই বাটনটা আসলে কাজে দিবে, যে কারণে আসলে এটা ল্যাপটপে লাইক কনভেনশনাল ল্যাপটপের থেকেও পাওয়ার বাটনটা এটা সাইডে দেওয়া হয়েছে। এবং এই ল্যাপটপটাতে আপনারা চাইলে কিন্তু সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এখানে মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। সো ডেফিনেটলি দেয়ার ইজ সাম এক্সট্রা বেনিফিট যেটা মূলত এই ল্যাপটপটা ব্যবহার করতে গেলে আপনারা গ্র্যাব করতে পারবেন। বিশেষ করে এমন এরিয়াতে গেলেন যেখানে আসলে ওয়াইফাই নাই, সেখানে কিন্তু আপনারা সিম কার্ড দিয়েও নেটওয়ার্ক ক্যাপাবিলিটি বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিন্তু একটা পেন রয়েছে যেটা দিয়ে আপনারা এটাতে স্কেচ করতে পারবেন। যেমনটা বলছিলাম যে বিভিন্ন ডকুমেন্ট সিগনেচার করার পাশাপাশি যারা আসলে আঁকাআঁকি করতে চান বা টিচিং পেশা আছেন, আপনারা অনলাইনে ক্লাস করেন, এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নোট টেকিং বা বিভিন্ন ধরনের আসলে কাজকর্ম করে ফেলতে পারবেন। আই হোপ যারা আসলে এই ধরনের ইউসেজ কেসের জন্য আসলে ল্যাপটপ খুঁজতেছেন তারা এটা খুব ভালোভাবে জানেন। এবং এই ল্যাপটপকে পাওয়ার করতেছে 8th জেনারেশনের Core i5 এর একটা প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো Core i5-8350U একটা প্রসেসর, যেখানে আপনারা 4 কোর 8 থ্রেড পাবেন। এবং এই প্রসেসরটার বেস স্পিড হলো 1.7 GHz। সো স্লাইটলি একটু স্পিড কম পাচ্ছেন বিকজ এটা ইউ সিরিজের প্রসেসর। তবে এর সাথে কিন্তু আপনারা 8GB র্যাম পাচ্ছেন আর 256GB NVMe SSD পাচ্ছেন। সো র্যাম বা SSD কিন্তু আপনারা চাইলে এটাতে আপগ্রেড করতে পারবেন। সো এই ল্যাপটপটা কাদের জন্য আসলে সুইটেবল হবে সেটা একটু আপনাদেরকে ক্লিয়ারলি বলি। লাইক আপনি যদি অফিসিয়াল কাজকর্ম করেন, বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনার দেখা লাগে, মাইক্রোসফট অফিস, এক্সেল এই ধরনের হিসাব নিকাশ কাজকর্ম যদি করতে চান বা বিভিন্ন ধরনের আসলে আপনার ডকুমেন্ট নিয়ে রিসার্চ করতে হয়, লেখালেখি করতে হয়, তাহলে এটা খুব ভালোভাবে আপনাকে সাপোর্ট দিবে। ইভেন যদি আপনি লাইক ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতে চান, কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন বা ছোটখাটো বিজনেসে পোস্টার ডিজাইন করতে চান, সেটা কিন্তু এটার মাধ্যমে করে ফেলতে পারবেন। বাট যদি আপনি বলেন যে আমি ভাই ভিডিও এডিটিং করতে চাই, তাহলে কিন্তু এই ল্যাপটপটার যে প্রসেসর আছে সেটা ক্যাপাবল না। আর যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে চান, লাইক একটা হয়তো ফটোশপ ওপেন আছে, একটা ব্রাউজার ওপেন করতে চান বা অন্য ধরনের বিভিন্ন অ্যাপস ওপেন করে রাখতে চান বা হয়তো বা 20-25টা ট্যাব ওপেন করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু ভাই এটার যে র্যাম আছে আপনার কাছে একটু কম মনে হতে পারে, র্যামটা একটু আপগ্রেড করে নেওয়ার প্রয়োজন হতে পারে, বাট প্রসেসরটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। এবং এই যে ল্যাপটপের উপরে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত 14 ইঞ্চির একটা IPS প্যানেল এখানে ব্যবহার করছে। সো এটার ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো আছে, যেটা বলছিলাম যারা আসলে মুভি দেখতে চান, মুভি দেখার জন্য খুবই কালারফুল একটা ডিসপ্লে রয়েছে। আবার যারা গ্রাফিক্সের কাজকর্ম করতে চান, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজকর্ম করতে চান, স্কেচ করতে চান, আঁকাআঁকি করতে চান, কাজের জন্য এক্সট্রা পেনটা তো রয়েছেই, আর তার সাথে এটা সম্পূর্ণ কিন্তু টাচ কাজ করে। সো ডিসপ্লের এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি,
এক কথায় এখনকার সময়ের মতো যে অ্যামোলেড ডিসপ্লের মতো বেস্ট লেভেলের ডিসপ্লে তা নয়, তবে স্টিল যে বাজেটে আপনারা পাচ্ছেন এবং এই ডিসপ্লেটা নিয়ে আমার মনে হয় যে ধরনের ইউজারদের জন্য আমি আসলে রেকমেন্ড করতেছি তাদের কাছে এটা প্রবলেম হবে না, খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং এটা ব্যবহার করতে গেলে আপনি কিন্তু সব ধরনের আনলক করার ফিচার লাইক ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন বা ফেস লকের যে রিকগনাইজেশন সেটাও কিন্তু রয়েছে। সো প্রিয়ন ল্যাপটপ হিসেবে কোনোটা হয়তো ডিসেবল থাকতে পারে, সেটা কেনার সময় দেখে নেবেন কোনটায় কাজ করতেছে, লাইক কোনোটায় ফিঙ্গারপ্রিন্টও কাজ করতে পারে, কোনোটায় ফেস রিকগনাইজেশন কাজ করতে পারে। তাছাড়া এখানে কিন্তু আপনারা ওয়েবক্যাম পেয়ে যাচ্ছেন, বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে। সো কোনো ধরনের জুম মিটিং বা ভয়েস কলে যদি কথাবার্তা বলতে চান সেটা কিন্তু এটার মাধ্যমে করে ফেলতে পারবেন। আর এখানে যে কিবোর্ড আর টাচ প্যাড রয়েছে সেটা মূলত এইটার সাথে ব্যবহার করতে গেলে খুব ভালোভাবে আপনাকে সাপোর্ট দিবে, লাইক যখন আসলে অ্যাজ এ ল্যাপটপ হিসেবে এভাবে কাজ করতে চাইবেন, এই থিংকপ্যাডের যে কিবোর্ডগুলো আছে সেগুলো ক্লিক করলে বেশ খানিকটা দেবে যায়, বেশ একটা আপনি হ্যাপটিক ফিডব্যাকের মতো পাবেন। লাইক ক্লিক করলে যে নরমালি বড় বড় কিবোর্ডে আমরা একটা স্যাটিসফ্যাকশন পাই সেটা কিন্তু এটার সাথে আপনার পেয়ে যাবেন। এবং খুব প্রিমিয়াম লেভেলের একটা কিবোর্ড রয়েছে। মূলত এইটাতে ব্যাকলাইট সাপোর্ট করে, কিন্তু আমার যে ইউনিট এটাতে ব্যাকলাইট জ্বলাইতে পারেনি। সো এক্ষেত্রে যাই হোক না কেন, হয়তো বা কোনো ইউনিটে আপনারা এটাতে ব্যাকলাইট সাপোর্ট পেয়ে যেতে পারেন। তবে যে ট্র্যাক প্যাডটা আছে সেটা কিন্তু সব ধরনের মডার্ন জেস্টার যেটা আছে সেটা সাপোর্ট করে, অর্থাৎ উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার সাপোর্ট করে। আর পাশে কিন্তু এখানে আপনারা ডেডিকেটেড বাটন পেয়ে যাচ্ছেন, আবার একটা জয়স্টিকও আছে। সো সব ধরনের পেরিফেরাল যেসব কানেক্টিভিটির মাধ্যমে আপনারা কাজকর্ম করতে চান লাইক ট্র্যাক প্যাড কিবোর্ড সেগুলো কিন্তু এটাতে আছে, এবং তার সাথে যেটা বললাম যে সম্পূর্ণ টাচ স্ক্রিনের মতো কাজ করতে পারবেন। সো ওভারঅল এটার অপারেশনালটা কিন্তু খুবই পারফেক্ট এবং স্মুথ হবে। সো ফাইনালি আসি এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা আসলে কেমন পেয়েছি। বিশেষ করে আমরা যখন আসলে ল্যাপটপ কিনি তখন কিন্তু ভাই পোর্টাবিলিটির জন্য ল্যাপটপ কিনি। সো পোর্টাবিলিটির ক্ষেত্রে আমরা তো সবসময় আর প্লাগ ইন করে রাখবো না, সো যে কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো হওয়া দরকার। এটা আমি ব্যবহার করছি খুব মোটামুটি হেভি ইউজ করে 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এটা তো ইউজ ল্যাপটপ, তো সেই হিসাবে ইউনিট ওয়াইজ ভ্যারি করতে পারে। বাট যদি আসলে এটা ব্যবহার করতে যে 1-2 বছর পরে খুব খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এটার ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারবেন। বিকজ এই ধরনের ল্যাপটপগুলোতে যেটা হয় কি যে কোনো পার্টস আসলে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো কোনো প্রবলেম হইলে এখন আপনি এটা ইজিলি চেঞ্জ করতে পারবেন, সোয়াপ করতে পারবেন। বিশেষ করে এখনকার নতুন জেনারেশনের ল্যাপটপ বা ম্যাকবুকের কথা যদি বলেন তাহলে নষ্ট হইলে কোনো কিছু আর তেমন পাল্টানো যায় না। সেই দিক থেকে এই ল্যাপটপগুলো বাজেট সেগমেন্ট হিসেবে কিন্তু খুবই সেফ জোনে থাকে। লাইক আপনি যে কোনো পার্টস চাইলে খুব ইজিলি আপডেট করতে পারবেন, আবার কোনো ডিস্টার্ব হইলে সেটা ইজিলি যে কোনো জায়গায় কম দামে আপনি এটার পার্টসগুলো পেয়ে যাবেন। সো এটা ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই Lenovo ThinkPad X1 Yogaটা নিয়ে, এবং এটা আমার মনে হয় যে অনেকে আপনারা ব্যবহার করেন। সো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা একটু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তবে আমি যে ইউনিটটা ব্যবহার করলাম এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু বলতে ভুলে গেছি। যারা আমি যেটা বলছিলাম যে মূলত আপনারা যারা আসলে মিডিয়া কনজিউম করতে চান তাদের ক্ষেত্রে এটার সাউন্ড কোয়ালিটিটা যে খুব বেশি স্যাটিসফাইং হবে তা নয়। বিশেষ করে আমি যে ইউনিটটা ব্যবহার করলাম এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে ওই অর্থে খুব বেশি যে লাউড এবং খুব বেশি ভালো বেস ছিল না। আমার কাছে মনে হলো যে একটু ট্রিবল বেশি ছিল, একটু সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার হলে পারফেক্ট হতো। বাট ওভারঅল ইট উইল গেট ইউর জব ডান। লাইক আপনি যদি ইনডোরে বসে বসে আসলে মিউজিক শুনতে চান, খুব বেশি আসলে আশেপাশে নয়েজ না থাকে, ভালো সাপোর্ট পেয়ে যাবেন। আর তার সাথে আপনি এটাতে 3.5mm এর পোর্ট পেয়ে যাচ্ছেন বা ব্লুটুথ স্পিকার গুলো কানেক্ট করে ফেলতে পারবেন। সো আই হোপ দেয়ার উইল বি নো প্রবলেম। সো যেমনটি বলছিলাম যে আপনারা যদি কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।